ভারত পাকিস্তান এশিয়া কাপ ফাইনালের উত্তেজনার মধ্যে রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও দেশান্তরী সাকিব আল হাসানের পাল্টাপাল্টি পোস্টে ভিন্নমাত্রা যোগ হয়েছে। রবিবার রাত 8:30টার দিকে ফেসবুকে এক পোস্ট দেন সাকিব আল হাসান। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি পোস্টে। তার এই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ক্রীড়া উপদেষ্টা তার এক ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালে দিয়েছেন আপনারা আমাকে, কিন্তু আমি সঠিক ছিলাম। এখানেই আলোচনা শেষ। প্রশ্ন ওঠে, কাকে পুনর্বাসন না করার কথা বললেন আসিফ মাহমুদ। সাকিব আর এক পোস্টে লেখেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না। ফিরবো হয়তো কোনো একদিন আপন মাতৃভূমিতে। ভালোবাসি বাংলাদেশ। হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় তোপের মুখে পড়েছেন সাকিব। নেটিজেনরা তাকে আওয়ামী দস্যুর ও দালাল বলে আখ্যা দেন। কমেন্টে কেউ কেউ বলেছেন, গণহত্যাকারী হাসিনার জন্য এত দয়া কেন? গত বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সময়টায় সাকিব ছিলেন কানাডায়। এরপর আর দেশে ফিরতে পারেননি। নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব। আরও অনেকের মতো সাকিবের নামেও হত্যা মামলা হয়েছে। তার বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির অভিযোগ আছে দুদকের মামলা। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।